হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে যাদের মোবাইলে গুগল প্লে স্টোর নেই তারা কি করবে। অনেকে হয়তো গুগল প্লে স্টোর মোবাইলে নেই, তার জন্য তোমরা কি করো, গুগল প্লে স্টোর ডাউনলোড করার চেষ্টা করো। ঠিক আছে, তো এইগুলো কিছু করতে লাগবে না। যাদের মোবাইলে গুগল প্লে স্টোর নেই তারা কিভাবে গুগল প্লে স্টোরটা নিয়ে আসতে পারো ডাউনলোড ছাড়া। আমি একদম ডাউনলোড ছাড়া তোমাদেরকে গুগল প্লে স্টোরটা অ্যাক্টিভ করিয়ে দেখাবো। এখন এই যে দেখতে পারো আমার এখানে সবগুলো অ্যাপই আছে, কিন্তু গুগল প্লে স্টোরটা ওইটা নেই। ঠিক আছে, তো ওইটা ফিক্স করার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের সেটিংসে। ঠিক আছে, তো এটা হলো আমাদের সেটিংস। তো সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর তোমরা উপর দিকে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারো একটা অপশন দেওয়া আছে যে অ্যাপ বলে একটা অপশন আছে। ঠিক আছে, এই অ্যাপটা যদি সবার মোবাইলে না থাকে তোমরা কী করবে, একদম উপরে চলে যাবে। উপরে গিয়ে এখানে দেখতে পারো একটা সার্চ অপশন আছে। এই সার্চে তোমরা গিয়ে টাইপ করবে অ্যাপ লিস্ট। অ্যাপ লিস্ট LIST অ্যাপ লিস্ট বলে একটা অপশান আছে, এটা সার্চ করে দেবে এটা লিখে। তারপর এখানে দেখতে পারো দুটো অপশন চলে আসছে, একটা হচ্ছে অ্যাপ লক আর একটা হচ্ছে অ্যাপ। তো তোমরা কী করবে, 2 নম্বরটা অ্যাপে ক্লিক করে দেবে। অ্যাপে ক্লিক করার পর এখানে দেখতে পারো একটা অপশান আছে ম্যানেজ অ্যাপ। ঠিক আছে, এই ম্যানেজ অ্যাপে ক্লিক করে দেবে। ম্যানেজ অ্যাপে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নিচ্ছে। হ্যাঁ, দেখতে পারো এখানে কিন্তু সবগুলো অ্যাপ এখানে শো করবে। ঠিক আছে, এখানে তোমার মোবাইলে যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপ এখানে শো করবে। এখানে সবগুলো অ্যাপ চলে আসছে। ঠিক আছে, তাহলে তোমাদের গুগল প্লে স্টোরটা যদি এখানে না পাও, এখানে সবগুলোই চলে আসে, তাহলে কী করবে, শর্টকাট আমি বলে দিচ্ছি। উপরে এখানে সার্চ অপশন আছে, এখানে সার্চ করবে গুগল প্লে স্টোর। তোমরা জাস্ট প্লে লিখে দেবে, PLAY। আমি জাস্ট প্লে লিখে দিলাম। দেখো এখানে দেখতে পারো, এখানে এই যে গুগল প্লে স্টোরটা কিন্তু আমার চলে আসলো। ঠিক আছে, তার পাশে এখানকে দেখতে পারো এই যে অপশনটা দেখো, এই যে এখানে একটা অপশন দেখাচ্ছে রেড সিম্বল। এটা মানে হচ্ছে আমার গুগল প্লে স্টোরটা কিন্তু স্টপ আছে, এই যে বদ্ধ আছে। ঠিক আছে, এটা ডিসেবল হয়েছে, এটাকে এনেবল করতে হবে। তার জন্য আমরা কী করব, এই গুগল প্লে স্টোরে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারো নিচের সাইডে লক্ষ্য করে এই যে এখানে এই যে একটা অপশন আছে এনেবল। ঠিক আছে, এই এনেবলে ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারো এটা কিন্তু এনেবল হয়ে গেল। ঠিক আছে, একটা নোটিফিকেশন চলে আসলো, এটা এনেবল হয়ে গেল। এটা এই গুগল প্লে স্টোরটা কিন্তু এখন আমার একদম সাকসেসফুলি কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমরা কী করবো, এটা থেকে ব্যাকে চলে আসবো। আমরা একদম ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর দেখতে পারো ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর এই যে এখানে লক্ষ্য করতে পারো, এই যে এখানে লক্ষ্য করতে পারো আমার গুগল প্লে স্টোরটা কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, তার মানে প্লে স্টোর কিন্তু চলে এসেছে। হ্যাঁ, এখন গুগল প্লে স্টোরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারো কী বলছে, সাইন ইনের কথা বলছে। ঠিক আছে, তোমাদের যে জিমেল আছে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু এখানে সাইন ইন করে নিতে পারো। তো সাইন ইন করে নিয়ে তারপর তোমাদের গুগল প্লে স্টোর কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু একদম একটা শর্টকাট উপায়। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু তোমরা গুগল প্লে স্টোর নিয়ে আসতে পারো তোমাদের মোবাইলে উইদাউট ডাউনলোড। কোনো ডাউনলোড করতে হবে না, তোমরা এরকমভাবেই তোমাদের গুগল প্লে স্টোরটা অ্যাক্টিভ করে নিতে পারো। ঠিক আছে, যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে অনেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।